এই বদনজরির কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। হে যুবক, নজর যদি না বাঁচাও, ওই বদনজরির কারণে তুমি বেঈমান হওয়ার সম্ভাবনা। আল্লাহর কসম, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শেষ জামানাটা মদিনার মধ্যে কাটাইলো, ওই মসজিদে নববীর মধ্যে মুকিম। ওই টাইমে একদিন দেখলেন এক আল্লাহ তাআলার বান্দা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে বেঈমান বানাইও না, আল্লাহ আমাকে বেঈমান বানাইও না, আমাকে তুমি ঈমান হারা কইরো না। শুধুমাত্র এই দোয়া ঘন্টার পর ঘন্টা দোয়া করতেছেন, অন্য কোন দোয়া নাই, শুধুমাত্র একটাই দোয়া। দোয়া যখন শেষ হইল, হুসাইন আহমদ মাদানী তাকে পাশে ডাকলেন, পাশে ডাইকা জিজ্ঞাসা করলেন, হে বান্দা, কি ব্যাপার, কারণটা কি বলো? আর কোন দোয়া কেন করলা না? আর কোন দোয়া তুমি কেন করলা না? শুধুমাত্র ঈমান, ঈমান বাঁচাও, আল্লাহ ঈমান বাঁচাও, এই দোয়া কেন? আরো তো কত দোয়া আছে, সেগুলা কেন করলা না? আল্লাহ তাআলার বান্দা, যুবক বান্দা বলে, হুজুর আসলে ঘটনা বড় মারাত্মক ঘটনা, বড় আশ্চর্য ধরনের মারাত্মক ঘটনা, যার কারণে আমি আল্লাহর কাছে শুধু এই কান্নাকাটি করলাম রে হুজুর। আর কোন দোয়া আমার নাই, আর কোন দোয়া আমার মুখ দিয়ে আসে না রে হুজুর। বড় মারাত্মক অবস্থা। একটু সামনে আগান, পিছনের একটু জায়গা করলে সহজ হয়, পিছনটা ভরে গেছে, একটু একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগান, আগাই যান ইনশাআল্লাহ। একটু হরকত করেন, হরকতে বরকত ইনশাআল্লাহ। আর এক ভাইকে সুযোগ দেই, আমিও নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওই যুবক কয়, হুজুর ঘটনা তো বড় মারাত্মক। কি হইছে? কয়, হইল আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, দীর্ঘদিন যাবত আজান দিত, কিন্তু আমার এই বড় ভাইয়ের যখন মৃত্যুর সময় ঘনাইয়া যায়, তখন আমার বড় ভাই আমাদেরকে ডাইকা ডাইকা বলতেছে, যাও তোমরা আমার হাতে একটা কোরআন শরীফ আইনা দাও। আমরা সবাই মিলে তার হাতে কোরআন শরীফ আইনা দিলাম। আমরা চিন্তা করলাম মৃত্যুর আগে মনে হয় আমার বড় ভাই কোরআনটা পড়া মারা যাবে। মসজিদে নববীর দামি মুয়াজ্জিন কোরআনটা হাতে নিয়ে এখন আমাদেরকে বলতেছে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই কোরআনের একটা আয়াতও মানি না। এরে বাবা, নবীর পাশে দাঁড়াইয়া আজান দিল, ওই নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লো। নবীর যেই ইমাম ছিলেন ওই জায়গার মুয়াজ্জিন ছিল বেলাল। ওই বেলাল মুয়াজ্জিনের এত দাম, এত দাম, পয়গম্বর আসমানে যায় শুনে বেলাল পয়গম্বরের সামনে সামনে হাঁটে। হে বাবা, এত দামি জায়গার মুয়াজ্জিন, তারপর তার মৃত্যুর সময় এমন কেন হলো? কোরআন শরীফ খুইলা বলতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি কোরআনের একটা আয়াতও মানি না। এই কথা বলার পর কোরআনটাকে বন্ধ কইরা নিক্ষেপ করে দূরে ফালাইয়া দিল। দূরে ফালাইয়া আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একেবারে বেঈমান হয়ে মারা গেল। এত দামি জায়গায় আজান দিত নবীর পাশে দাঁড়াইয়া, এ বাবা লাস্ট পর্যন্ত ঈমানটা নিয়ে যাইতে পারলো না। ওই যুবক বলে, ও হুজুর আমরা এখন বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। কেন এমন হলো, কেন এমন হলো? টেনশন করতে করতে একদিন ঘুমাইয়া হঠাৎ করে পয়গম্বরের দর্শন লাভ করলাম। স্বপ্নে পয়গম্বর আমার সামনে, স্বপ্নে পয়গম্বরের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলাম, পয়গম্বর কি ব্যাপার, কারণটা কি? আমার ভাই বেঈমান হলো কেন? আপনার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজান দিল, এত দামি জায়গা, তারপর কেন বেঈমান হয়ে আমার ভাই দুনিয়া থেকে বিদায়? তখন পয়গম্বর বললেন, শোনো রে বাবা, তোমার ভাই যদিও এত দামি জায়গার মুয়াজ্জিন, আমল আখলাক তার বড় ভালো ছিল, কিন্তু একটা জায়গার মধ্যে তার বড় সমস্যা। তোমার ভাই তার জীবনে দুইটা নজর কোনোদিন বাঁচায় নাই, বেগানা নারী থেকে নজর হেফাজত করে নাই। ওই বেগানা নারীর দিকে তাকাইলো, আবার এই দামি জায়গার মুয়াজ্জিনও ছিল। এই নজর দুইটা না বাঁচানোর কারণে আজকে তোমার ভাইয়ের এই পরিণতি দাঁড়াইয়া
গেল। এর যুবকের দল, আজকে তুমি আমি তাকাও, এত বছর হয়ে গেল একটা নজর জীবনে বাঁচাইলাম না। ওই এমন কোনোদিনও হয় নাই। অনেক যুবক এমন আছো, বেগানা নারীরা রওনা দিল আর তুমি তাকাইয়া দেখো নাই, নজর দুইটা বাঁচাইছো এমন যুবক কম পাওয়া যায়। মোবাইলে বদনজরি, টিভির মধ্যে বদনজরি, রাস্তাঘাটে বদনজরি। হে যুবকের দল, আল্লাহর কসম, ওই নজর দুইটা যদি না বাঁচাও, এই লোক যেমন বেঈমান হয়ে মারা গেল। আরো এক ঘটনা শোনো, ইবনে বারসিসা রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে রাখলো, ইবনে বারসিসা 70 বছর ইবাদত করলো। 70 বছর লাগাতার ইবাদত করলো রে বাবা। তুমি আমি কিন্তু 70 বছর লাগাতার ইবাদত করতে পারি নাই। এত বছর ইবাদত করার পর শেষ জামানায় গিয়া রাস্তায় যখন চলতে লাগলো, একটা বেগানা নারীর দিকে নজর পড়ে গেল। নজর পড়ার পর ওই বেগানা নারীর প্রতি আশেক হয়ে গেল। আশেক হইয়া তার সাথে জোর জবরদস্তি কইরা জিনা করলো। জিনা করার পর তার বাবা তার পেটের মধ্যে সন্তান চলে আসলো। এখন চিন্তা করলো, আমি এত বড় বুজুর্গ, আমি যদি এখন এই যে গুনাহের কাজ করছি, সমাজের মানুষ যদি যাই না যায়, আমার ইজ্জত চলে যাবে। ইবনে বারসিসা এই চিন্তা কইরা এখন শয়তানের পরামর্শ ক্রমে ওই মেয়েটাকে হত্যা করে ফেললো। মেয়েটাকে হত্যা করার পর ওই শয়তান গিয়ে আবার এলাকার মানুষের মধ্যে জানাইয়া দিল। তাফসীরে রুহুল মাআনির মধ্যে লেখছে এই ঘটনা এলাকার মানুষের মধ্যে যখন জানাজানি হয়ে যায়, তখন এই বিচারটা আদালত পর্যন্ত গড়াইয়া যায়। আদালত ইবনে বারসিসা দাঁড়ানো, হত্যার দায় আদালত তার জন্য ফাঁসির ঘোষণা করলো। এ বাবা, এত বড় আল্লাহওয়ালা লাস্টে গিয়া 70 বছর ইবাদত করার পর লাস্টে গিয়া একেবারে জিনার দায়ে ফাঁসির কাছে দাঁড়ানো। ওই টাইমে আবার শয়তান তার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করলো। শয়তান আইসা এখন বলে, ও ইবনে বারসিসা, একটা সূরাত আছে, তুমি ফাঁসি থেকে বাঁচতে পারবা। কি সূরাত বলে দাও, আমি চেষ্টা করি। আল্লাহর বান্দা ইবনে বারসিসা রাজি হয়ে গেল। শয়তান বলে, একটা আমল করতে হবে, একটা কাজ। কি আমল, কি কাজ? কয়, আমাকে একটা সিজদা করবা। যদি একটা সিজদা করতে পারো, আমি তোমার ফাঁসির অর্ডার মওকুফ করতে পারবো। হেরে নবীর উম্মত, শয়তান মানুষকে মৃত্যুর আগে বেঈমান বানানোর চেষ্টা করে রে বাবা। 70 বছর ইবাদত করলো, এক বদনজরিতে তার সবগুলা ধ্বংস বানাইয়া দিল। শয়তান যখন বলল, আমাকে সিজদা দাও, আমি তোমার ফাঁসির অর্ডার মাফ করাইতে পারবো, ওই ইবনে বারসিসা রাজি হয়ে গেল। গো শয়তানকে বলতেছে, দাঁড়াও। শয়তানকে দাঁড় করাইয়া তার সামনে সিজদা। হে বাবা, সিজদা যখন শেষ, মাথা জাগাইয়া দেখে শয়তান এলাকার মধ্যে নাই। ওই লোকটা বেঈমান হয়ে গেল রে বাবা। কত বড় বুজুর্গ, 70 বছর লাগাতার ইবাদত করলো, কিন্তু লাস্টে গিয়ে এক বদনজরি তাকে ধ্বংস বানাইলো। হে পর্দার অন্তরালের মা গো, নজর দুইটা বাঁচাও। তোমার স্বামীকে নসিহত করো নজর বাঁচাইতে, সন্তানকে নসিহত করো নজর বাঁচাইতে। তোমার মেয়েটা বড় হইছে, পর্দায় ঢুকাও। আল্লাহর কসম, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। ঠিক কিনা বলো? তাহাজ্জুদ পড়া নফল আমল। তুমি তো রাতে জায়গা জায়গা তাহাজ্জুদ পড়ো, কোরআনে কারীম তেলাওয়াত করো, সেটাও তো নফল আমল। জিকির করো, সেটাও তো নফল আমল। ওই যে তুমি তাসবিহ তাহলিল তালিম করলা, নফল, কিন্তু তোমার সন্তানটাকে পর্দায় রাখা ফরজ। তুমি যদি ওই নফল আমল নাও করতে পারো, আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি মেয়েটা পর্দায় না চলে, ও পর্দার অন্তরালের মা গো, এই জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তুমি একা পর্দা করো ও মা, কিন্তু তোমার মেয়েটা স্কুলে যায় বেপর্দায়, তোমার এই পর্দা তোমাকে বাঁচাবে না। ও মুরব্বি বাবাজি, সামনের কাতারে তোমার নামাজ, কিন্তু তোমার যুবক ছেলে নামাজ পড়ে না, তোমার এই সামনের কাতারের নামাজ কোনো লাভ হবে না, ঠিক কিনা বলো?
বুঝতেছেন আমার কথা? নিজেও বাঁচতে হবে, পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। ও বন্তরান্তরালের মা, হে যুবক ভাইরা ভালো করে শুনো, এক বদনজরের কারণে এই বান্দার জীবনের সবগুলা শেষ হয়ে গেল। আর এক ঘটনা আছে, সালেহ আল মুয়াজ্জিন। এই বেচারাও বড় আল্লাহওয়ালা, বড় নেককার, বড় দিনদার। নেককার হওয়ার কারণে তার নামটাই হয়ে গেছে সালেহ। সালেহ মানে কি? নেককার, দিনদার। এই সালেহ আল মুয়াজ্জিন মসজিদে আজান দিত, এলাকার মধ্যে ভালো মানুষ হিসাবে প্রসিদ্ধ। এই মানুষটা একবার আজান দিতে মিনারের মধ্যে উঠলো। মিনারের মধ্যে যখন উঠলো, ওইটা ওই আগের জামানায় মিনারে উইঠা আজান দিত। পরে বাবারে, একদিকে তাকাইয়া এক অক্ষর বলতো, আর একদিকে তাকাইয়া আর এক লফজ বলতো। এইভাবে যখন মিনারে উইঠা আজান দিতে যায়, পাশের বাসার দিকে তাকাইয়া দেখে এক ইহুদি মেয়ে বাসার ছাদের মধ্যে। তার প্রতি বদনজরি হয়ে গেছে। কুদৃষ্টি হওয়ার কারণে ওই সালেহ আল মুয়াজ্জিন আজান শেষ কইরা নিচে নামছেন। নিচে নাইমা ওই মেয়েটার বাসার মধ্যে গেছেন। মেয়েটার বাসার মধ্যে যাইয়া তার কাছে কুপ্রস্তাব পেশ করছে। মেয়ে বলে, আমি খ্রিস্টান, তোমার প্রস্তাবে আমি রাজি আছি, তবে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। 2 নম্বর শর্ত হলো শূকরের গোশত খাইতে হবে। 3 নম্বর শর্ত হলো মদ খাইতে হবে। হে বাবাজিরা, এত বড় নেককার, এত বড় দিনদার, কিন্তু দেখো এক বদনজরির কারণে ওই সালেহ আল মুয়াজ্জিন সব কিছুতে রাজি হয়ে গেল রে বাবা। এক মহিলার দিকে তাকাইয়া ওই মহিলার পাগল হইয়া বান্দা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এরপর শূকরের গোশত খাইলো, মদ খাইলো। এখন বলতেছে, আমি তো তোমার কথা মাইনে নিলাম, এখন সুযোগ দাও। মেয়েটা বলে, না, ছাদের মধ্যে গিয়ে অপেক্ষা করো গো, আমার বাবা যতদিন না আসবে, আমার বাবা বাহিরে আছে, বাবা আসার আগ পর্যন্ত ছাদে অপেক্ষা করবা। আমার বাবা আসবে, তারপর বিবাহ হবে, তারপর তোমার সাথে আমি মিলবো। হে নবীর উম্মত সালেহ আল মুয়াজ্জিন ওই মুয়াজ্জিনি বাদ দিয়া এখন ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করলো। এই ছাদের মধ্যে থাকতে থাকতে এক টাইমে ছাদের থেকে আল্লাহর বান্দার নিচে পইরা গেল। নিচে পইরা ওই জায়গায় তার সাথে সাথে ইন্তেকাল। আজকে তাকাইয়া দেখো, এত বড় বেঈমান হলো, এর মূল কারণ হলো একটা বদনজরি। ঠিক কি না? আপনারা বোঝেননি? বদনজরি বোঝেন তো? বেগানা নারীদের দিকে তাকানো এটা হারাম, কবিরা গুনাহ, এবং এত বড় কবিরা গুনাহ। 3টা ঘটনা শুনাইলাম, 3টা বেঈমান হয়ে মারা গেল। এর গোড়া হলো কুদৃষ্টি। আরে আল্লাহ, আজকে আমরা এটাকে কিছুই মনে করি না, অথচ সমাজ পরকীয়ায় ভরে গেছে। ঠিক কি না? ঘরে ঘরে পরকীয়া, ঘরে ঘরে প্রেম প্রীতি। আজকে সরকারি ভাবে 18 বছরের আগে বিবাহ দেওয়া নিষেধ, কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি করা নিষেধ নাই। ঠিক না? একটা সরকারি আইন আছে যে কেউ 18 বছরের আগে প্রেম করতে পারবে না, নাই। অথচ দেখেন বিবাহ শাদী এটা নিষেধ। এই যে নাফরমানের কাজ মোবাইলের মাধ্যমে ঘরে ঘরে ঢুকে। ওই সালেহ আল মুয়াজ্জিন যখন নিচে পড়ছে মারা যাওয়ার পরে সবাই জানছে যে খ্রিস্টান হয়ে মারা গেছে। কেউ আরে এখন কবর দেয় না, কবর দেয় না। না দিতে লাশ ওইখানে পয়সা গন্ধ বাইরেছে। আরে আল্লাহ, যেই মানুষটাকে সমাজের সবাই শ্রদ্ধা করত, সম্মান করত, আজকে এক গুনাহ কইরা সব ধ্বংস। দেখেন, জেনা পর্যন্ত যাইতে পারে নাই, শুধুমাত্র বদনজরি তাকে এই পর্যন্ত পৌঁছাইছে, এই পর্যন্ত পৌঁছাইছে। এইজন্য আল্লাহ বলছে, কাছেও যাও না, লা তাকরাবুজ জিনা। জিনা কইরো না, এটা কয় না, জিনার কাছেও যাও না। কাছে কোনগুলা কয়? যেইগুলা করলে কাছে নিয়ে যায় ওইগুলা কইরো না। কথা বইলো না বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয়, বেগানা নারীদের দিকে অপ্রয়োজনীয় তাকায়ও না। তাদের সাথে গল্প গুজব বন্ধ করো। ভাবির সাথে দেবরের পর্দা আছে না? না, আমাদের সমাজে কি আছে?
অথচ চাচতো ভাই চাচতো বোন, খালাতো ভাই খালাতো বোন একই সাথে থাকে, একই জায়গায় ঘুমায়, কোনো পর্দার কোনো বালাই নেই। এগুলো সমাজকে আজকে ধ্বংস বানাই দিতেছে, ঠিক কি না জোরে কিনা? ইফটিজিং বন্ধ করতে চায় সবাই, কিন্তু ইফটিজিং কেমনে বন্ধ হবে ওই রাস্তা সবাই খোলা রাখছে, ঠিক কি না? ইফটিজিং যদি বন্ধ করতে হয় তাহলে কি করতে হইব? এই চোখ দুইটা বন্ধ করতে হইব। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে যে টিভি সিনেমার মধ্যে, টিভির মধ্যে কোনো অশ্লীল বেহায়াপনা কোনো নারীদেরকে দেখানো যাবে না। নাটক ওপেন করে দিছে, এটার মধ্যে প্রেম প্রীতি দেখতেছে, ইফটিজিং করতেছে, জেনা বেবিচার হইতেছে। তো এইগুলা দেখা দেখা বুঝি আমরা জেনার থেকে দূরে থাকবো। কি বলেন? কেমন হইলো কাহিনী? বিড়ালের সামনে মাছ রাইখা দিলাম আর কইলাম মাছ খাইলে তো ঠ্যাং ভেঙে গেলাম। সকাল ওইটা দেখে মাছও নাই, বিলাইও নাই, সব মাছ লেগে গেছে ভাইয়া, ঠিক কি না? কষ্ট পাইতেছেন আপনারা? আপনাকে মন গুলো একটু কালা কালা লাগতেছে, মানে বেজার বেজার লাগে কেন? এমন কেন? হ্যাঁ, আজকে এটা আমাদের সমাজের রোগ কিনা বলেন? এখন ওয়াজ শুনলে তো আমার লাগবেই। অনেকের এমন আছে আপনাদের মেয়েরা পর্দায় থাকে না, বয়ান শুনে কালকে পর্দায় ঢুকান, তাহলেই তো বয়ান শোনা সার্থক হইল। বিবিকে আগামীকাল থেকে পর্দায় দেন, তাহলেই তো বয়ান সার্থক হলো। আগামীকাল থেকে এই টিভির সিনেমা বন্ধ করেন, দেখবেন ছেলে মেয়ে কত সুন্দর মানুষ হয়, ঠিক না? আমাদের ছেলে মেয়েরা, এই যে আমার এক মুসল্লির মেয়ে 13 বছর 6 মাস হয়েছে, পালাই গেছে কিশোরগঞ্জের এক পোলার সাথে। আমি কইলাম কেমনে কি? কয় যে হুজুর স্কুলে পড়ে, বোরকা পরেনি। কয় না, বোরকা পরে না, স্কুলে পড়ে। ওই পোলা আগের তা ডিস্টার্ব করতো, বাপে আইন ওই পোলার একবার মারছে, তাও কোনো কাম হয়নি। এখন 2টা শুদ্ধে গেছে গালাই গেছে। আপনি বলেন এখন বাপের ইজ্জত আসেনি? বাপ এখন বড় অসহায়। এইটা কেন হয়েছে? কয় পর্দায় যদি ঢুকাই তো আগের থেকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট। এটাকে আমি মিথ্যা কইলাম না সত্যি কইলাম? জোরে কোন। যদি আমরা আমাদের সমাজের মধ্যে ইফটিজিং বন্ধ করতে চাই, তাহলে পর্দার সিস্টেম চালু করতে হবে, এছাড়া ইফটিজিং জীবনে বন্ধ হবে না। ঠিক ঠিক কর না। আমি ওই যে সব ওপেন রাখছি, গুনাহ ওপেন রাখছি, নারী স্বাধীনতা সব ঠিক রাখছি, সব বেপর্দা ঠিক রাখছি, পর্দার আইন চালু করি নাই, আর বলি যে ইফটিজিং চলবে না। এই ইফটিজিং জীবনেও বন্ধ হবে না। হুজুররা ওয়াজ করতে করতে যদি মইরাও যায় তাও কামাইবে, ঠিক কি না? আল্লাহ কি বলছে? কইছে কাছে যাও না। আল্লাহ কিন্তু লা তাফআলুজ জিনা বলে নাই, লা তাকরাবুজ জিনা। জিনার করিব হয়ো না, কাছে যাও না। তো জিনার কাছে যায় কেমনে? আগে চোখের মাধ্যমে যায়, পরে অন্তরের মাধ্যমে যায়, পরে জিনার হয়, ঠিক কি না? এই চোখ দুইটা মেইন গেট যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু সমাজ ঠিক হয়ে যায়, সমাজের মধ্যে আর বিশৃঙ্খলা থাকে না, ঠিক কি না? রাজি আছেন তো? চেষ্টা করবেন কে কে হাত দুইটা জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও। ভাইজান মরা পর্যন্ত চেষ্টা তো কইরা যান, যে আল্লাহ চেষ্টা করছি, পারছি না পারছি, আজকে পারি নাই, আবার তওবা করি, আবার কালকে চেষ্টা করি, আবার তওবা করি, আবার চেষ্টা করি, আবার তওবা করি। বাস এই তওবা করতে করতেও যদি মারা যাইতে পারি, তাও আল্লাহর কাছে কওয়া যায়, বুঝ আল্লাহ চেষ্টা করতে করতে মরছি, তুমি এখন মাফ করে দাও, ঠিক কি না? তাও আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে। আর যদি জীবনেও চেষ্টা করলাম না, তওবাও করলাম না, আল্লাহ কইব দাঁড়া তোর বাইরে। 3টা ঘটনা, ওই সালে আল মুয়াজ্জিন লাশ পয়সা গন্ধ বের হয়ে গেছে, এলাকার লোকজন এর দুর্গন্ধ থেকে বাঁচার জন্য দেখেন কত সম্মানী মানুষ, মানুষের নামটা পর্যন্ত পাল্টায়া দিছে। তাকে তার নিজস্ব নামে ডাকে না, কি নামে ডাকে? নেককার, নেককার, সালেহ, এই নামে ডাকে সবাই। যেমন রাসূলের নাম দিছে না আল আমিন, হ্যাঁ এলাকার লোক দিছে এটা। রাসূলের আখলাক চরিত্র দেখা এই মুয়াজ্জিনের নামটাও পাল্টাই ফেলাইছে, কিন্তু এক বদনজরির কারণে সমস্ত মানুষ তার থেকে দূরে সরে গেছে। এক কুদৃষ্টি তার সব অর্জনকে শেষ করে দিছে, ঠিক কিনা জোরে কান?
পরে এই লাশ পচা গন্ধ, মানুষ দুর্গন্ধে বাঁচতে পারে না। এর থেকে বাঁচার জন্য ওর দূরে এক জায়গা ওই গর্ত খনন করছে। গর্ত খনন কইরা লাঠির মাধ্যমে গুতায়া গুতায়া তার ওই জায়গা গর্তের মধ্যে ফালাইয়া মাটি চাপা দিছে। এক বদনজরি তার জিন্দেগীর সব উপার্জন বরবাদ করে দিল। এই জন্য দেখেন সমাজের মধ্যে পর্দার বিধান চালু করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবীর স্ত্রীরা আমাদের মা, মার সাথে সন্তানের কিন্তু কোনো সমস্যা হয় না। এমন নজির কম পাওয়া যায় যে আপন মার সাথে সন্তান মাথা ঠিক আছে আর জিনা করছে, পাওয়া যায়? পাওয়া যায় না এখন। তাও আল্লাহ তাআলা কইছেন যে এরা তোমাদের মা, ঠিক আছে সব, কিন্তু এদের সাথে যখন কথা বলবা তখন একেবারে নরম নরম ভাষায় কথা বলবা। মা ঠিক আছে, এর সাথেও কর্কশ ভাষায় কথা বলবা। কিছু চাইলে দূর থেকে চাবা, কাছে যাবা না, সামনে যাবা না। এত বড় হওয়ার পরেও নবীর স্ত্রীরা আমাদের মা, তাদেরকে বিবাহ করা জায়েজ নাই কারো জন্য। তারপর সেখানেও সতর্ক থাকার ব্যাপারে আল্লাহ বলছেন। এর দ্বারা বোঝা গেল সমাজ ঠিক বানাইতে চাইলে সকলের চোখের মধ্যে পর্দা লাগাইতে লাগে। ঠিক কিনা? পুরুষেরও পর্দা, মহিলারও পর্দা। আমরা তো খালি মহিলার পর্দার ওয়াজ করি। পুরুষের পর্দা কোনটা? পুরুষের পর্দা হলো তার চোখের মধ্যে পর্দা লাগাও। মহিলাদের পর্দা চোখ ঢাকো, চোখের মধ্যেও পর্দা লাগাও, বেগানা পুরুষের দিকে তাকাবা না। 2 নম্বর পর্দা হলো তোমার শরীরকে আবৃত করো। বাইরে যখন বের হবা, কোনো প্রয়োজনে যখন তুমি বাইরে যাবা, বড় চাদর দিয়ে শরীরকে ঢেকে নাও। ওই শরীর যেন কোনো পরপুরুষ দেখতে পারে না, তোমার শরীর যেন কেউ আকর্ষিত না হয়। হে বাবা, মহিলাদের পর্দা 2 ভাবে, পুরুষদের পর্দা 1 ভাবে। পুরুষদের কোনো বোরকা মোরকা নাই। পুরুষদের পর্দা হলো চোখ 2টা বন্ধ রাখো। ওই রাস্তা মেইন রোডে যখন গাড়ি চলে, 2টা গাড়ি যখন মুখামুখি হয়, লাইট কিন্তু ডিভার নিচে নামাইয়া দেয়। 2টা গাড়ির লাইট যখন নিচে নামাইয়া দেয়, নিরাপদে 2টা গাড়ি গন্তব্যে পৌঁছে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর যদি লাইটের উপর লাইট একটার দিকে আরেকটা তাকাইয়া থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? হে নবীর উম্মত, এইজন্য লোকমান হাকিম 1 নম্বর নসিহত করছেন, হে সন্তান, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। মানুষের ঘরে যখন ঢুকবা, ঘরে ঢোকার পর নজর 2টা বাঁচাবা। সংক্ষেপে বলতেছি, 2 নম্বর নসিহত করছেন, ইহফাজ লিসানাকা ফি মাজালিসিন নাস। হে সন্তান, যখন মানুষের মজলিসে যাইবা তখন জবানটাকে হেফাজত করো, জিহ্বাটাকে কন্ট্রোল করো, মুখটাকে কন্ট্রোল করো। যা ইচ্ছা তাই বলা বলি কইরো না, মানুষের গীবাত শিকায়েত কইরো না, মুখ দ্বারা গালাগালি কইরো না, কারণ এই মুখেই তোমাকে জাহান্নামে নিয়ে যাইবো। আমার পয়গম্বরের জন্য বলছেন, মান সামাতা নাজা। যেই বান্দা চুপ থাকে ওই বান্দা নাজাত পাইয়া যায়। ঠিক কিনা বলো? এইজন্য দেখেন, জিহ্বা আর দাঁতের ঘটনা লেখা হয়েছে। জিহ্বা প্রত্যেকদিন দাঁতকে ডাইকা বলে, রে বাবা সাবধান। দাঁত জিহ্বারে ডাইকা ডাইকা বলে, সাবধান, আজকে তুই একটু সংযত থাক। তুই তো জিহ্বাটা বাই কইরা কথা বলস, কিন্তু তোর কথার কারণে বিপদটা এসে আমার উপরে পড়ে। ঠিক কিনা? ঘুমাই গেছেন নি? আছেন সজাগ? কে কে সজাগ? হাত 2টা জাগান দিতে দেখি। নারায়ে তাকবীর। এত আগে ঘুমাই গেল হইবনি। খাওন আছে তো? আসেনি? তো খানা খাওয়ার আগে কেন ঘুমালেন? খানা দানা খাইয়া না ঘুমাবেন। চলবো আর একটু বয়ান ইনশাআল্লাহ। এই দাঁত আর জিহ্বা 2টাই কথা। দাঁতে জিহ্বারে কয়, ভাই আল্লাহর হস্তে তোর কাছে মাফ চাই। তুই এই যে বাইরে একটা কথা বইলা দেশ, আর মানুষ কয় তোর দাঁত ভেঙে গেলাম, জিহ্বা ভেঙে গেলাম, কিন্তু কেউ কয় না। কথা কিন্তু দাঁতে কয় না, কে বলে? জিহ্বাই বলে। জিহ্বাই কথা কয়। তুই তো কথা কইয়া নিরাপদ জায়গায় গিয়ে বইয়া থাকো তুমি, আর ওই ঘুষিটা হিসাব লাগে আমার দাঁতের উপরে। আল্লাহর রাস্তে তুই আজকে দিনটা একটু ভালো যা, এই উল্টা পাল্টা কথাবার্তা কিছু কইও না।
দেখেন এই জবান মানুষকে একেবারে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। আমার পয়গম্বর বলেন কিয়ামত যখন কায়েম হইব, কিয়ামত কায়েম হওয়ার পর কিছু মানুষকে তাকাইয়া দেখা যাবে এদের পা উপরের দিকে থাকবে, জবানটা নিচের দিকে, মুখের উপরে তাদেরকে আল্লাহ তাআলা হাঁটতে বলবে। ওই মানুষগুলো তখন এই কারণটা পয়গম্বর বললেন, এর কারণটা হলো এই মানুষগুলো তাদের জবানটাকে হেফাজত করে নাই। ইয়া বুনাইয়া ইহফাজ লিসানাকা ফি মাজালিসিন নাস, জবানটাকে হেফাজত করো, জবানটাকে বাঁচাও, কারণ এই জবান তোমাকে জান্নাতে নিতে পারে, আবার এই জবান তোমাকে জাহান্নামে নিতে পারে। এত বড় দামি সম্পদ, মানুষ আধা মিনিটে জবানের দ্বারা জান্নাত কামায়, আবার 10 সেকেন্ডে জাহান্নাম কামায়। শুধুমাত্র বলল আল্লাহ নাই, কইতে 10 সেকেন্ডও লাগে না, 3-4 সেকেন্ড লাগে রে বাবা। এই 3-4 সেকেন্ডের কারণে তার জিন্দেগীর সব উপার্জন বরবাদ, জান্নাতি মানুষটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা বলো? আবার একজন কাট্টা কাফের, একেবারে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহকেও ডাকে নাই, পশ্চিম দিক ফিরা একটা আছারও খায় নাই। ওই মানুষটা মৃত্যুর আগে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত 10-15 সেকেন্ড লাগলো, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোরআনের তেলাওয়াতও করে নাই, কোনো আমল করে নাই। আমার নবী বলেন এই মানুষটা যদি এই কালিমা পড়া মারা যায়, জান্নাত পাইতে দেরি নাই। ঠিক কিনা বলো? তাহলে বোঝা গেল এই জবানের কত দাম। এ বাবা কত দাম, কত দাম। একটা বেগানা নারীর সাথে শুধুমাত্র 3টা শব্দের দ্বারা একেবারে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়ে যায়। কাজী সাহেব বললেন কবুল বলো, ও জামাই বলো কবুল। জামাই কইল কবুল। এই কবুলের দ্বারা সবকিছু হালাল বানাইয়া দেয় আল্লাহ। আবার বিবাহ শাদী সব ঠিকঠাক, স্ত্রী পছন্দ হয় না, এখন গিয়া কয় তালাক। এটাও 3টা শব্দ রে বাবা। এই জবান দিয়া তালাক বাই করলো, ওই চিরকালের যে তোমার অর্ধাঙ্গিনী সাথে সাথে দূর হয়ে গেল। ঠিক কিনা বলো? এই জবানের বড় দাম। হে নবীর উম্মত, তোরে মুসলমানের দল, এই জবান দ্বারা, এই জন্য জবান দ্বারা আমার আল্লাহর জান্নাত কামাই করা যায়, আবার জবান দ্বারা জাহান্নাম কামাই করা যায়। ওই যে যদি একবার সুবহানাল্লাহ বলো গো, ওই জবান তোমাকে একেবারে কত পরিমাণ নেকি। আমার আল্লাহ বলে জান্নাতে বিরাট গাছ, এত বড় গাছ, গাছের ছায়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাইতে দ্রুতগামী ঘোড়ার 500 বছর সময় লাগে। হ্যাঁ, একবার খালি সুবহানাল্লাহ কন্যা, এখন একটা কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই কিতাবের মধ্যে এক ঘটনা লেখছে, এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যাইতেছে, দেখে একটা কবর ভাঙা, তাকাইয়া দেখে একজনে নামাজ পড়ে। তো নামাজ পড়তেছে, কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ শেষ হওয়ার অপেক্ষা করছে। ভাই তুমি কি নামাজ পড়ো? তো আরাম পাই না। কয় আমি কবরে আসার পরে আমার আল্লাহ কয় কি তোমার ভাল লাগে? আমি কইছি যে আল্লাহ আমার দুনিয়ায় নামাজ ভাল লাগতো, এখন আমি নামাজ পড়তেই চাই। আল্লাহরে বলার পরে আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দিছে। কয় কত বছর তুমি কবরে নামাজ পড়ো? 400 বছর। এই কথা শুই না কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কইছে ওই নামাজি কয় ভাই আমার 400 বছরের ইবাদত নিয়ে যাও আর তোমার এক সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও। কেন 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 খালি সুবহানাল্লাহ নিতে চাও, 400 বছর নামাজ দিতে চাও? কয় দেখো আমি তো পরীক্ষার হলে তো বাইরে গেছি, পরীক্ষার হলে যদি এক অক্ষর লেখে তাও নাম্বার একটা আছে না নাই? আধা নম্বর হইলো সারে দিব, যা লেখছে লেখছে, কিন্তু পরীক্ষার হল থেকে যখন বের হয়ে যায় এক বস্তাও যদি লেখে নাম্বার আসেনি। দুনিয়ার মধ্যে যখন ছিলাম ওই জায়গায় যদি ইবাদত করতাম আমলে জমা হইতো। এই কবরে যত ইবাদত করো না কেন কোনটা আমলের মধ্যে জমা হয় না। ঠিক কিনা বলো?
এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের মধ্যে উইরা উইরা যায়, নিচ থেকে এক আল্লাহর বান্দা তাকাইয়া বলে সুবহানাল্লাহ। পয়গম্বর আসমান থেকে জমিনের মধ্যে নামলেন, নাইমা বলে বান্দা কি বললা আবার কও। আল্লাহর বান্দা কয় হুজুর আপনাকে আল্লাহ এত বড় নিয়ামত দিল, এই নিয়ামত দেখার পর আমি একবার সুবহানাল্লাহ বললাম। ওই পয়গম্বর বলে আবার কও। কেন কেন কেন? কয় আমি দেখলাম তোমার সুবহানাল্লাহ আমার তখতে সুলাইমানের পাশ দিয়া আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। আরে আল্লাহ, এই জবান এত দাম, এত দাম, এর দ্বারা যদি আহ উহ শব্দ বের হয় সেটার দ্বারাও বান্দা জান্নাত পাইতে পারে। সিনেমা দেখা কয় আহ আরে মোরে সিনেমা, কয় যা বান্দা এইটাও তোর আমল নামায় বাম পাশে। আর কোরআনের তেলাওয়াত শুইনা কয় আরে মধুর তেলাওয়াত। আল্লাহ কয় এই কোরআন শুইনা যে আহ করলি এইটা তোর আমল নামায় ডাইন সাইডে উঠা হাসরের ময়দানে তোরে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জবান এত বড় দাম, কিন্তু এইটারে আমরা কন্ট্রোলে কেউ রাখি না। ব্যাটারি লাগে না যে, যদি আল্লাহ এমন সিস্টেম করতো যে ব্যাটারি খরচ হইব তাহলে ভালো হইতো, তাহলে দেখতেন যে আর কথা কই না। কিপটা মানুষ আছে না কিছু, ওরা সারা দিনও কথা কইতো না। কেন? ওই যে ব্যাটারি যাবো গা, ঠিক কি না? কিন্তু এখন তো ব্যাটারি লাগে না, ফ্রি আল্লাহ দিয়া রাখছে। গালি গালা সাবি জাবি গিবাত শিকায়েত অভাব নাই, ঠিক কিনা জোরে? চার দোকানগুলো শয়তান, আমি মনে করি একটা চার দোকানে 1000 কইরা কইরা শয়তান থাকে। চার দোকানদার বাইরে রাগ করেন না, যত গুনাহ এই জায়গার মধ্যে। এক কাপ চা খাইবো 3 ঘন্টা লাগাইয়া, আর টিভি দেখবো, টিভি। চার দোকান কিন্তু টিভি ছাড়া চলে না। দোকানদার ভাইরা রাগ করেন না, এই ব্যবসাটারে হারাম বানায়েন না। আপনি এই টিভিটা রাইখা তো আপনার ব্যবসাটারে হারাম বানাইছে। টিভি দেখার চলে আপনার দোকানে এসে বইবো আর 2 কাপ চা খাইবো, এই আশায় টিভিটা আনছেন। আল্লাহ তো আপনার রিজিকে যা আছে টিভি না আনলেও তাই। কোন সন্দেহ আছে? আল্লাহ জন্মের 50,000 বছর আগে রিজিক লেখা রাখছে, লেখেন নাই টিভি রাখলে এত পাবি আর টিভি না রাখলে কম পাবি। বরং কি লেখা, এ বান্দা নামাজে যা, নামাজের টাইম হইছে, নামাজ পড়তে যা, দেখবি আমি আল্লাহ তোর রিজিক বাড়াই দিই। আমরা কি করি? নামাজের টাইমে ভাবি 5 মিনিট নামাজে গেলে আমার মনে হয় বিশাল লস হয়ে যাবে। জীবনেও না, আল্লাহ তোমার রিজিক সব লেখা রাখছে। সুতরাং নামাজ কাজা করা যাবে না। ওই চার দোকানে বৈশা বৈশা গিবাত শিকায়েতের আড্ডা, ঠিক না? সব সমালোচনা, সব ভালো খারাপ সব কথা ওখানে। এই যে মাহফিল হইছে না, এই আলোচনাও দেখবেন কালকে চার দোকানে হইব। যদি কারো কোনো কথা অপছন্দ লাগছে, এই কইব এই বক্তা এটা খুঁজতে আনছে বক্তা। আর যদি কারো ভালো লাগে তাও কইব এখানে বইসা বুঝেই ভালো ভালো, ঠিক কি না? এই জায়গাটার মধ্যে যত আড্ডা খানা রে বাবা, আল্লাহর হস্তে এই জবানটা কন্ট্রোল করো, গালিগালাজ কাউকে কইরো না। হ্যাঁ, নবী বলেন যখন কোন বান্দা গালিগালাজ করলো, কারো উপর বাবা যখন কেউ কারো উপর গজব ফেলায়, যখন কারো উপর গালিগালাজ দেয়, ওই গজবটা আসমানে যাইতে যায়, গালিটা আসমানের মধ্যে যাইতে যায়, ফেরেশতা আসমানের দরজা বন্ধ করে দেয়। না না না, আসমানে কোনো গালি ঢুকতে দেওয়া যাবে না রে বাবা। ওই গালিটা জমিনের মধ্যে ঢুকতে চায়, ওই জমিনের যারা ফেরেশতারা আছে, ফেরেশতারা জমিনের দরজাটা বন্ধ করে দেয়। হে বাবা, গালিটা জমিনের মধ্যে ঢুকতে পারে না, ডানে বামে পিছনে সামনে কোথাও যাইতে পারে না। ওই গালিটা এখন যেই মানুষটার উপরে দেওয়া হইল সেই মানুষটার উপরে পড়তে চায়, গিয়া দেখে না না এই মানুষটাও গালিটার যোগ্য না, তাহলে গালিটা কোথায় যাবে? যে গালিটা দিল তার ঘাড়ের উপরে গিয়ে আল্লাহ ফালাইয়া দেয়। আর একজন গাইলে কোনো লাভ নাই, নিজের লাভ না লস। কারণ যারে আমি বকা দিলাম সে যদি এর উপযুক্ত না হয়, এই বকাটা আমার উপরেই। মা বোনরা অনেকে আছে না গজব ফেলা, তোর উপরে আল্লাহর গজব গজব গজব,
ঠিক কিনা? এই যে গজব যে আপনি ফালাইলেন, এই গজবটা যদি সে উপযুক্ত না হয় তাহলে কিন্তু এই গজবটা আমনের মাথায় গিয়ে পড়ে। এই জন্য 2 নম্বর নসিহত করছেন, সাবধান, জবান হেফাজত করবা। মানুষের সাথে যখন বসবা মুখ কন্ট্রোল রাখবা, এটার মাধ্যমে কোনো গুনাহ করবা না। পারলে আল্লাহর জিকির করো। ওই যে আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি রাতে বৈশা বৈশা তাহাজ্জুদ কইরা আল্লাহরে ডাকে, ডাকতে ডাকতে আল্লাহ কয়, এ বান্দা ডাকুস না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আল্লাহ করতেছে। আমরাও তো আল্লাহরে ডাকি, কিন্তু আল্লাহ ডাকের সাড়া দিছেনি? কারণ আমরা যে বড় ভালো মানুষ, ঠিক না? আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি রাতে জায়গা জায়গা আল্লাহর জিকির করে। আল্লাহ কয়, এ বান্দা কি হইছে রে, এত ডাকতেছিস কেন, কি চাস? আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ কিছু চাই না, খালি এইটাই চাই, মরা পর্যন্ত আমি খালি তোমার ডাকতেই পারি, ডাকতেই পারি, ডাকতেই পারি। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর নসিহত, জবানের হেফাজত করা। করব তো ইনশাআল্লাহ। এই জবান মানুষকে জান্নাতে নেয়, আবার এই জবান মানুষকে জাহান্নামে নেয়। এইজন্য রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন বান্দা যদি 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও, আমার পয়গম্বর বলেন, তোমাকে আমি জান্নাত লেখা দিলাম, নাও তোমার নামে জান্নাত বরাদ্দ দিলাম। 1 নম্বর হলো জবান কন্ট্রোল রাখবা, কারো গীবত শিকায়েত করবা না, গালিগালাজ করবা না, মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব করবা না, মানুষের সাথে জবান দ্বারা খারাপ ব্যবহার করবা না। 2 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করো, জেনা ব্যভিচার করবা না, গুনাহের কাজ করবা না। এই 2 জিনিস হেফাজত করবা, জান্নাতে পাঠাই দিব আমি পয়গম্বর। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই 2টা কন্ট্রোল আছে, বাকি তো কন্ট্রোলে নাই, কেমনে যাবে? কয় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যার এই 2টা কন্ট্রোল হয়ে যায় রে বাবা, আল্লাহ তাআলা তার বাকি সবগুলোকে কন্ট্রোল বানায়া দেয়। কেমনে বানায়? কয় আমার নবী তো গ্যারান্টি দিয়ে দিয়েছে 2 আমলের কারণে। এখন নবীর গ্যারান্টি তো ঠিক রাখতে হইব, ঠিক রাখতে গিয়া যার এই 2 জায়গায় 100% কন্ট্রোল, আল্লাহ তাআলা তার সব জায়গা কন্ট্রোল বানায় দেয়। সুবহানাল্লাহ। অনেক সহজ, খালি 2টা আমল করব আর জান্নাতে যাব ইনশাআল্লাহ। 3 নম্বর নসিহত করছেন, হে সন্তান, হে আমার ছেলে, ইহফাজ বাতনাকা আলা মাইদাতিন। মানুষের দস্তরখানে যখন বসবা তখন পেট কন্ট্রোল করবা। এক ব্যাখ্যা হলো, খাওন ভয়া খালি ইচ্ছা মতো খাইও না, পেট খারাপ করবো, ঠিক কিনা? 2 নম্বর ব্যাখ্যা হলো, খাওন যখন বাবা এটা হালাল না হারাম, এইটা আগে যাচাই বাছাই করে ভিতরে ঢুকা। হারাম লোকমা ভিতরে ঢুকাবা না, কারণ হারাম যদি ভিতরে ঢোকে তাহলে তোমার কোনো আমল কবুল হবে না, ঠিক কিনা? রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা দ্বারা লালন পালন হয়। অথচ আমাদের সমাজের মধ্যে হারাম আছে না নাই? এরে যুবক, হারাম থেকে বাঁচো। আমার পয়গম্বর বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের অন্তর, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি। কোন বান্দা, কোন বান্দি একটা হারাম লোকমা যদি পেটের মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। আমার পয়গম্বর বলেন, এক লোকমা হারাম খাবা, বিনিময়ে 40 দিনের কোনো আমল কবুল হবে না। একটা হারাম লোকমা ঢুকবে, 40 দিনের নামাজ হবে না, 40 দিনের তেলাওয়াত হবে না, 40 দিনের জিকির হবে না, 40 দিনের দান সদকা হবে না, কিচ্ছু কবুল হবে না। এক লোকমা, এক প্লেট যদি খান, যত লোকমা অত 40, 10 বছর যদি খান, জীবনের সবই ধ্বংস। এই জন্য রাসূল বলেন, বাস হারাম যারা খাবা তোমার কোনো সিজদা কবুল হবে না, হবে না। নামাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? শরীর পাক। এই শরীর পাকের 2 ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো বাহ্যিক নাপাকি থেকে পাক। 2 নম্বর ব্যাখ্যা হলো বাতিনি নাপাকি থেকে পাক। বাতিনি নাপাকি কোনটা? কয় হারাম খাবা।
যখন মানুষ হারাম খায় তখন তার পুরা দেহ নাপাক হয়ে যায়। এই দেহ যখন নাপাক হয়, এই দেহ দিয়ে সে যত সেজদা করবে এক সেজদা কবুল হবে না, কারণ তার শরীর পাক না নাপাক। লম্বা কথা এখানে বলা যায়। এজন্য কি দরকার? সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের সম্পদ ঠগাইয়া খাবো না, কারো আইল ঠেলবো না, কারো উপর অন্যায় অত্যাচার কইরা তার পয়সা পাতি খাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 3 নম্বর নসিহত। 4 নম্বর নসিহত করছেন ইহফাজ কলবাকা ফি সালাতিন, হে সন্তান, হে বৎস, নামাজে যখন দাঁড়াবা তখন কলবকে হেফাজত করো, অন্তরকে হেফাজত করো। নামাজে দাঁড়াইয়া এদিক সেদিকের কল্পনা চিন্তা জল্পনা করবা না। আমরা তো নামাজে দাঁড়াইলে হিসাব কিতাব ভালো করে মিলে, ঠিক না? ইমাম সাহেবের নামাজে ভুল হইছে, 3 রাকাত না 4 রাকাত না 2 রাকাত, ইমাম সাহেব কইতারে না, মুসাল্লিরা ঝগড়া লেগে গেছে। একজনকে থামো, ঝগড়াদ্বন্দ্ব সব বন্ধ করে আমি সমাধান দিই। কি হইছে? কয় রাকাত হইছে? কয় 3 রাকাত হইছে। তোমার কাছে প্রমাণ কি? প্রমাণ হলো আমার 4টা দোকানের হিসাব আমি 4 রাকাত নামাজে দৈনিক শেষ করি। আজকে আমার 3টার হিসাব শেষ হইছে, এর মধ্যে সালাম ফিরে এলো। বুঝা গেল কি? 1 রাকাত বাকি আছে। বুঝেন নাই? এই হলো আমাদের নামাজের অবস্থা। আজকে এই নামাজ পড়া আল্লাহরে কোনদিন পাওয়া যাবে না। আমরা তো নামাজ পড়িই না, বরং যারা নামাজ পড়ি এদের নামাজও হয় না, ঠিক কি না? আত্তাহিয়াতুর মধ্যে যদি ভুল হয় নামাজ হবে নি, দোয়ায় কুনুতে ভুল হইলে নামাজ হবে, সূরা ফাতিহায় যদি এক জায়গা ভুল হয় ওই নামাজ চিরতরে ধ্বংস। অথচ তাকাইয়া দেখবেন, এই যে যদি আজকে আমরা কেরাত শুনি, যদি জিজ্ঞাসা করা হয়, এখানে আল্লাহ জানে যে কয়জন মানুষ সহি করে আমরা পারবো, ঠিক কিনা বলেন? অথচ নামাজ ছাড়া মানুষ জান্নাত পাবে না, পাবে না। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামত যখন কায়েম হইব সর্বপ্রথম হিসাব হবে বাবার নামাজের হিসাব। হে যুবক, নামাজ আদায় করো। ও পর্দার অন্তরালের মা, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করো। তোমার আশেপাশে যেই সমস্ত মহিলারা, এখন অনেক জায়গায় মহিলা মাদ্রাসা পাওয়া যায়, তোমার কেরাত যদি ঠিক না হয়, পাশের কোন মহিলাকে ডাইকা তোমার কেরাতগুলোকে ঠিক বানাও। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাত শুদ্ধ হওয়া বড় শর্ত। ও পর্দার অন্তরালের মা, কেরাতকে সহি শুদ্ধ বানাও, কোরআন তেলাওয়াতকে সহি শুদ্ধ বানাও। আরে যুবক ভাই, ইংরেজি পড়তে পারো কিন্তু কোরআন পড়তে পারো না। আল্লাহর কসম, ওই কোরআনে কারীমের জবাব সুয়াল জবাব হইব কবরে যখন তুমি যাবা, তখন জিজ্ঞাসা করবে না ইংরেজি পড়ছুনি, অঙ্ক পড়ছুনি, জিজ্ঞাসা হবে না। আরে যুবকের দল, কবরের মধ্যে প্রশ্ন হবে কোরআন শরীফ সহি করে পড়ছুনি, জবাব দাও। যদি সহি করে না পড়তে পারো, এই কোরআন তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। হে যুবকের দল, তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সহি করে কোরআন তরজমা পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তুমি কেন পারবা না? কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে যুবক ভাই? ও পর্দার অন্তরালের মা, তোমার যতগুলো সন্তান, যাকে যেই লাইনে দিছো কোরআন আগে শিখাও, মাসআলা মাসাইল আগে শিখাও রে বাবা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে মুসলমানের দল, সবার জন্য ইলম শিক্ষা করা ফরজ রে বাবা। কোন পর্যায়ের ফরজ? কয় নামাজ পড়া যেই পর্যায়ের ফরজ। নামাজ না পড়লে যেমন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ইলমও যদি না শিখো আল্লাহর দরবারে কিয়ামতে গিয়া জবাব দিতে হবে। বান্দা, দুনিয়ায় পাঠাইলাম, ইলম শিখলি না কেন? ও পর্দার অন্তরালের মা, তোমার জন্য ইলম শিক্ষা করা ফরজ। হে বুড়া বাবারা, তোমার জন্য ফরজ। এখন তুমি বলবা আমার বাবা আমাকে শিখায় নাই রে ভাই। ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এক একজন বুড়া হওয়ার পরে ইলম শিক্ষা করলো রে বাবা। আবু বকর বয়স হইয়া ইলম শিখলো, ওসমান আলী, হে বাবা, ওই যে ওমর ফারুক বয়স হওয়ার পর কোরআনে কারীম শিখলো, ইলম শিখলো রে বাবা। সাহাবায়ে কেরাম যদি পারে, তুমি আমি কেন পারবো না রে বাবা? ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ, তবে মাওলানা হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, মুহাদ্দিস হওয়া ফরজ না। কোনটা ফরজ? ওই জীবন চলার জন্য নামাজে যখন তুমি দাঁড়াবা, নামাজের যত মাসআলা মাসাইল তোমাকে জানতে হবে। যদি তুমি নিজে না জানো, নামাজের মধ্যে সমস্যা হইলে সমাধান তুমি কেমনে করবা রে বাবা? ইমামের পিছনে দাঁড়াইলে তো কিছুদিন বললা
যেই টাইমে তুমি নিজে নিজে নফল নামাজ পড়বা ওই সময় সমাধান তুমি কেমনে করবা তুমি যাকাত দাও যাকাতের মাসআলা তোমার জানা নাই যাকাত তুমি কেমনে দিবা রে বাবা হজে গেলা হজের মাসআলা জানা নাই কেমনে তুমি হজ আদায় করবা ও যুবকের দল ইলম শিক্ষা করো কয় ইলম কেমনে শিখবা এখন তো বড় সহজ হয়ে গেছে রে বাবা মাদ্রাসাগুলোর দিকে তাকাইয়া দেখো মাদ্রাসাগুলো এখন কিন্ডারগার্টেন সিস্টেমে চলে রে বাবা মাদ্রাসাগুলোর মধ্যে নার্সারি 1 2 3 4 5 পর্যন্ত পড়ানো হয় ও যুবকের দল আগে এক টাইমে স্কুল পয়রা পরে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগতো এখন আর সেটা লাগে না তুমি মাদ্রাসার মধ্যে আরবি যেমন বাবা রে বাবা কোরআন তেলাওয়াত মাসআলা মাসাইল যেমন বাবা ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল সমাজ ইতিহাস তেমন বাবা রে বাবা যদি এমন হয় অন্য লাইনে পড়বা বাংলা লাইনে পড়বা মাদ্রাসায় কমপক্ষে 3-4 পর্যন্ত পয়রা যাও রে বাবা কি লাভ কয় তোমার কোরআন তেলাওয়াতটা হাফেজদের মতো হয়ে যাবে তোমার মাসআলা মাসাইল জীবন চলার জন্য সবগুলো কমপ্লিট হয়ে যাবে এরপর সন্তানকে আলেম বানাও অথবা সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ এই সন্তান যদি ডাক্তার হয় কোরআন তেলাওয়াত কোনোদিন বন্ধ করবে না এই সন্তান যদি ডাক্তার হয় আলহামদুলিল্লাহ তুমি তাকে ইমামতি করার যোগ্যতা বানায়া দিলা হে বাবা মাদ্রাসায় 3-4 পর্যন্ত পড়লে ওই সন্তানটা ইমামতি করতে পারে জানাজার নামাজ কেমনে পড়া ওই সন্তানটার জানা আছে আজকে তোমার সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে পড়াইলা কিন্তু জানাজার নামাজটা পর্যন্ত পারে না ও পর্দার অন্তরালের মা তোমার কপাল বড় খারাপ এমন সন্তান দুনিয়ায় রাইখা গেলা যেই সন্তান নামাজটা পর্যন্ত পড়ে না ওই সন্তান যখন তোমার জানাজার নামাজে দাঁড়াবে রে মা ওই জানাজার নামাজের যেই দোয়া ওই দোয়াটা পর্যন্ত সন্তান পারে না তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে সেই দোয়াটা পর্যন্ত তার মুখস্থ নাই দরকার ছিল তোমার জানাজা তোমার সন্তান পড়াবে কিন্তু বড় আফসোস সে তো পড়াইতে পারলো না বরং নিজে পড়ল সেই নামাজটা পর্যন্ত হইল না পাক পবিত্র কেমনে হয় এইগুলো শিখলো না রে মা তোমার সন্তানটা এমন সন্তান বানাইলা দাঁড়ায়া পেশাব করলো পশ্চিম দিকে ফিরে পেশাব করলো পাক পবিত্র কেমনে হয় সেই জিনিসটাও তার জানা নাই ও পর্দার অন্তরালের মা তোমার কি মনে চায় না একটা সন্তানকে আলেম বানাও এই আলেম সন্তানের ওসিলায় পার পায়া যাবা হে বাবা উলামায়ে কেরামদেরকে সম্মান করো সব আলেম গুনাহগার না সব আলেম খারাপ না আবার সবাই ভালো না রে বাবা দুই একজনকে শয়তান ধোঁকা দিতে পারে কারণ তারা তো মানুষ রে বাবা কিন্তু আলেমদের মর্যাদা কত বড় শোনো হাসরের ময়দানে যখন আলেমরা জান্নাতে যাবে হক্কানি উলামায়ে কেরাম যখন জান্নাতে রওনা হবে ওই কিছু মানুষ তার পেছনে দাঁড়াইয়া যাবে দাঁড়াইয়া বলবে ও হুজুর আমি তো আপনাকে চিনি যখন আপনি দুনিয়ায় ছিলেন আমি আপনাকে জিন্দেগিতে এক কাপ চা পান করাইছিলাম আল্লাহর বান্দা ওই আলেমকে দাঁড় করায় রাখবে হুজুর আজকে আমি বিপদ আপনি জান্নাতে যাইতেছেন আমি আপনাকে দুনিয়ায় উপকার করছিলাম আমাকে চাইরা আজকে আপনি জান্নাতে যাইতে পারবেন না আর একজন আয়েশা বলবে হুজুর আমি একবার আপনাকে খাবার খাওয়াইছিলাম আজকে আমার বড় বিপদ আপনি জান্নাতে যাবেন আমাকে না নিয়ে যাইতে পারবেন না এক একজন এক এক অজুহাতের কথা বলবে আলেমদের কাছে মানুষদের ভিড় হয়ে যাবে আলেমরা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে যাবে আল্লাহ গো এই বান্দারা আমাদের দুনিয়ায় উপকার করছিল আজকে যদি তুমি আমাকে জান্নাত দিতে চাও এই বান্দাগুলো ছাড়া আমি জান্নাতে যাব না রে আল্লাহ আল্লাহ বলবে ও আলেম তোমার যাদের ব্যাপারে মনে চায় সুপারিশ করো যার ব্যাপারে সুপারিশ করবা তাকে আমি maaf করে দিব রে বাবা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা ও পর্দার অন্তরালের মা এই আলেমদেরকে mohabbat করো হে যুবক ভাই আলেমদেরকে কেন mohabbat করবা কয় নবী থাকলে নবীকে যেমন mohabbat করতা আমার নবী নাই নবীর জিম্মাদারি আল্লাহ আলেমদেরকে দিয়া গেল এই তালেব ইলমদের কত দাম আসমানের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আসমানের ফেরেশতারা নূরের পর তাদের জন্য বিছাইয়া দেয় ওই
গাছের পোকামাকড় দোয়া করলো, ওই সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করলো। কারণটা কি? কারণ আছে রে বাবা। সবাই জানে স্বার্থ। আলেমরা যতদিন আছে বাইজা, আমরাও ততদিন বাইজা আছি। তালেবে আলেমরা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন কিয়ামত আসবে না রে বাবা। আমার পয়গম্বর বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালা আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যখন পর্যন্ত একটা মানুষ আল্লাহ আল্লাহ বলবে। কয় আল্লাহ আল্লাহ কতদিন পর্যন্ত বলবে? কয় যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে, ততদিন পর্যন্ত মসজিদগুলো থাকবে, ততদিন পর্যন্ত আলেম ওলামা তৈরি হবে। আলেম ওলামা যখন তৈরি হবে, হে নবীর উম্মত, এই দুনিয়া আল্লাহর নাম তত তাড়াতাড়ি মানুষ ভুলবে না। মাদ্রাসা বন্ধ করো, মসজিদগুলো বন্ধ হয়ে যাবে, 100 বছর পরে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। এই জন্য নিজের স্বার্থে সবাই তালেব ইলমদের জন্য দোয়া করে। তোমরাও বাবা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবা, তালেব ইলমদের খিদমত করবা, আলেমদেরকে সম্মান করবা। কারণ আলেমদেরকে আল্লাহর নবী তার চেয়ারের মধ্যে বসায় গেছেন। নবী বলেন যে আলেমের সাথে মুসাফাহা করলা, দুর্বল হাদিস, কেমন যেন আমার সাথে মুসাফাহা করলা। আলেমকে নিয়ে খাবার খাইলা, কেমন যেন আমার সাথে একই দস্তরখানে খাইলা। আলেমের সাথে যদি দুশ্মনী রাখলা, কেমন যেন আমার সাথে তোমার দুশ্মনী হয়ে গেল রে বাবা। এরে পর্দার অন্তরালের মা, ওই নামাজ সুন্দরভাবে আদায় করো, একটা সন্তানকে আলেম বানাও। যখন কবরের সামনে দাঁড়াইবো, এই সন্তান কবরের সামনে দাঁড়াইলে চোখের পানি যখন ফালাইয়া দিবে, আল্লাহ বলবে এ ফেরেশতারা যা যা, এই আলেমের মায়ের কবরটাকে জান্নাত বানায়া দাও, আলেমের বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও। হে মুসলমানের দল, ও পর্দার অন্তরালের মা, যুবক ভাইরা, এজন্য মুরাব্বিদেরকে সম্মান করবা, কোরআনে কারীমের তেলাওয়াত করবা, অপবিত্র অবস্থায় থাকবা না, পাক পবিত্র অবস্থায় থাকবা, মাদক দ্রব্য গ্রহণ করবা না, বিড়ি সিগারেট খাবা না। হে যুবক, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও। ও বাবাজিরা, আল্লাহর নবীর সুন্নাত তরিকায় জীবনটা চালাও। ও পর্দার অন্তরালের মা, নিজেও পর্দায় থাকো, ঘরটাকেও বড় নুরানি বানাইয়া দাও। ঘরের মধ্যে গুনাহ হইতে দিবা না। ঘরের মধ্যে যদি টিভি চালাও, এই টিভি তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঘরে কোরআন তেলাওয়াত করো, ঘরের মধ্যে নফল নামাজ পড়ো, ঘরের মধ্যে কিতাবের তালিম করো, দেখবা এই ঘরটা বড় নুরানি হয়ে যাবে। ঘর যখন নুরানি হবে, এলাকার ঘরের মানুষগুলো নুরানি হয়ে যাবে রে বাবা। হে যুবক ভাই, দেশকে মহব্বত করো, দেশের মানুষকে মহব্বত করো। ওই সন্ত্রাসী কইরো না, মাদক গ্রহণ কইরো না, এলাকার মুরাব্বিদেরকে সম্মান করো, ওই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখো, ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যৎকে উজ্জ্বল বানাও। তবে সাবধান, ওই আবিজাবি গুনাহের কাজের মধ্যে যাবা না। নজর দুইটা হেফাজত করো, দাড়ি কাটবা না রে যুবক। তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, দাড়িটা পর্যন্ত কাটে না, পাঞ্জাবি পরে, মাথার মধ্যে পাগড়ি লাগায়, এবং কলেজের ছাত্রের অভাব নাই। হে যুবক, নাফরমানি বন্ধ করে দিয়া আল্লাহর দরবারে তওবা করো রে বাবা। কারণ কার জন্য কখন ডাক চলে আসে জানা নাই। ওই বাবা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমার দাদা এখনো আছে, নাতি বিদায় নিয়ে যায়, এমন ঘটনা হাজারো ঘটতেছে রে যুবক। এজন্য তওবা করো, আমার আল্লাহর বলো, আল্লাহ যা করছি ভুল হয়ে গেছে, ও আল্লাহ আমাকে মাফ করে তোমার খাঁটি বান্দা বানায়া নাও। ইয়া আল্লাহ, নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। কার কার তওবার নিয়ত আছে, দুটি হাত আমার আল্লাহরে জাগাইয়া দেখাইয়া দাও। আল্লাহ, তওবা করলাম, আর নাফরমানি করব না। ও আল্লাহ, দাড়ি পাকা মুরাব্বিদের কিরিয়া হাত জাগাইলাম। আল্লাহ, আমরা যা যা করছি ভুল হয়ে গেছে, সামনে থেকে আর গুনাহ করব না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নাও। আর হারাম খাবো না, বদনজরি করব না, নামাজে গাফলতি করব না, জবান হেফাজত করব। যেই 4টা নসিহত শুনলাম আমরা আমল করব। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও, আমিন রব্বুল আলামিন। আমরা তওবা করলাম, আমাদের তওবা তোমার দরবারে কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন।